আপনি কি এমন একটি দেশের কথা ভাবতে পারেন যেখানে সবকিছু যেন উল্টো, যেখানে গরুর সংখ্যা মানুষের চেয়ে বেশি, যেখানে দেশের প্রধান শিল্প হলো পতিতাবৃত্তি, অথচ সেটিই নাকি অবৈধ? ভাবছেন এ কেমন দেশ? তাহলে প্রস্তুত হন, কারণ আজ আমরা এমন এক রহস্যময় দেশের গভীরে প্রবেশ করব যা আপনার ধারণাকে ভেঙে চুরে দেবে। ভাবুন তো, একটি দেশের কোনো সমুদ্র নেই, কিন্তু তারা বিশ্বের ক্ষুদ্রতম নৌবাহিনীর গর্ব করে। হ্যাঁ, মাত্র 7 জন সদস্যের এই নৌবাহিনীতে একমাত্র একজন সাঁতার কাটতে জানে, আর তাদের একমাত্র জাহাজটি, সেও নাকি অন্য দেশ থেকে দান করা একটি পুরনো ডেকিয়ার্ড ডেক জাহাজ। অদ্ভুত, তাই না? এই দেশটি আয়তনে বিশ্বের 18তম বৃহত্তম, কিন্তু এর জনসংখ্যা মাত্র 3.5 মিলিয়ন। এর মধ্যে প্রায় 3000-এরও বেশি সিঙ্গেল মা, এবং দেশের প্রায় 46% মানুষই বাস করে রাজধানীতে। প্রায় 1.5 মিলিয়ন মানুষ। এখানে মানুষের চেয়ে গরু আর ভেড়ার সংখ্যা অনেক বেশি। মোট পশুর সংখ্যা প্রায় 70 মিলিয়ন, মাথাপিছু পশুর সংখ্যা 20টি পর্যন্ত। এটি বিশ্বের অন্যতম কম জনবসতিপূর্ণ দেশ, যেখানে মাথাপিছু পশুর সম্পদ সবচেয়ে বেশি। জানেন কি, এটি চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিরল মৃত্তিকা খনিজ সম্পদের দেশ। এর মজুদ প্রায় 31 মিলিয়ন টন, যা বিশ্বের মোট মজুদের 20%। শুধুই কি তাই, এটি বিশ্বের 4র্থ বৃহত্তম রূপা খনিজ সম্পদের দেশ, উৎপাদন বিশ্বের 3য় স্থানে। কিন্তু এত সমৃদ্ধ খনিজ সম্পদ থাকা সত্ত্বেও এর অর্থনৈতিক উন্নয়ন তুলনামূলকভাবে পিছিয়ে আছে। কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজব আমরা, কিন্তু তার আগে আরও কিছু অবাক করা তথ্য জেনে নিন। এটি তুষার চিতাবাঘের উৎপত্তিস্থল। বিশ্বের প্রায় 1/3 তুষার চিতাবাঘ এখানেই রয়েছে। এখানে মাংস সস্তা, কিন্তু সবজি খুব ব্যয়বহুল, ফল তো আরও দামি। আর এখানকার নাদাম উৎসব দেশের সবচেয়ে বড় জাতীয় উৎসব। ঘোড়া দৌড়, কুস্তি আর তীরন্দাজি, এই 3টি ঐতিহ্যবাহী ক্রীড়া এই উৎসবের প্রধান আকর্ষণ। এখানকার রাজধানী উলানবাটার বিশ্বের সবচেয়ে ঠান্ডা রাজধানীগুলির মধ্যে একটি। শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা -40 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। এটি চীন এবং রাশিয়া, এই দুটি বৃহৎ দেশ দ্বারা সম্পূর্ণরূপে বেষ্টিত। কোনো বহিরাগত শক্তি যদি এখানে প্রবেশ করতে চায়, তাদের প্রথমে চীন বা রাশিয়ার ভূখণ্ড অতিক্রম করতে হবে, যা দুটি দেশই অনুমোদন করবে না। অতএব এটি বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির মধ্যে একটি। হ্যাঁ, এটি মঙ্গোলিয়া। আসলে কেমন এই দেশ? কেন এর এত সমৃদ্ধ খনিজ সম্পদ থাকা সত্ত্বেও এর উন্নয়ন তুলনামূলকভাবে পিছিয়ে আছে? আজ আমি আপনাদের সাথে মধ্য এশিয়ার এই দেশ মঙ্গোলিয়া অন্বেষণ করতে নিয়ে যাব, যাকে স্টেপের দেশ হিসেবে খ্যাতি দেওয়া হয়েছে। মঙ্গোলিয়া জনসংখ্যা প্রায় 3.5 মিলিয়ন। প্রধান জাতিগোষ্ঠী হল খালখা মঙ্গল, যা দেশের মোট জনসংখ্যার 80%। এছাড়াও কাজাক এবং অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠী রয়েছে। সরকারি ভাষা হল মঙ্গোলিয়ান এবং প্রধানত তিব্বতী বৌদ্ধ ধর্ম পালন করে। দেশটি রাজধানী এবং 21টি প্রদেশে বিভক্ত। এর রাজধানী এবং দেশের বৃহত্তম শহর হল উলানবাটর। এর আয়তন প্রায় 4704 বর্গ কিলোমিটার। স্থায়ী জনসংখ্যা প্রায় 1.5 মিলিয়ন। দেশের প্রায় 46% মানুষই এখানে বাস করে। এখানে 30 বছরের কম বয়সী যুবকের সংখ্যা 70% দখল করে। তাই উলানবাটারকে বিশ্বের সবচেয়ে যুব শহর হিসেবেও আখ্যায়িত করা হয়। উলানবাটার 1639 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1924 সালে আনুষ্ঠানিকভাবে উলানবাটার নামকরণ করা হয়েছিল, যার অর্থ হল লাল বীর শহর। এই শহরটি কৃষি তৃণভূমি শহরের বৈশিষ্ট্যযুক্ত একটি মধানন শহর। শহরের কেন্দ্রস্থলে চেঙ্গিস খানের চত্বর। মঙ্গোলিয়ার ভূখণ্ড প্রধানত পর্বত এবং মালভূমি নিয়ে গঠিত। আবাদি জমির পরিমাণ তুলনামূলকভাবে কম। দক্ষিণে রয়েছে বিশাল গোবি মরুভূমি, যার মোট আয়তন 4 লক্ষ বর্গ কিলোমিটার। পশ্চিমে আলতাই পর্বতমালা, উত্তর পশ্চিমে হাঙ্গাই পর্বতমালা ও উত্তর পূর্বে খেন্তি পর্বতমালা। মোট পর্বত এলাকার আয়তন প্রায় 7,77,000 বর্গ কিলোমিটার। আবাদি সম্পদের সীমাবদ্ধতার কারণে মঙ্গোলিয়ার প্রায় 30% মানুষই যাযাবর বা অর্ধ যাযাবর জীবনযাপন করে। এখানে আপনি ঐতিহ্যবাহী মঙ্গোলিয়ান গের দেখতে পাবেন, সুরময় ঘোড়ার মাথার বেহালা, মরিনখুরের শব্দ শুনতে পাবেন। জলবায়ুগতভাবে মঙ্গোলিয়া স্থলবেষ্টিত মালভূমি অঞ্চলে অবস্থিত একটি সাধারণ নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু রয়েছে। এখানকার শীতকাল দীর্ঘ এবং ঠান্ডা, গ্রীষ্মকাল সংক্ষিপ্ত এবং শীতল। জলবায়ু পরিস্থিতি স্থানীয় জনগণের জীবন এবং অর্থনৈতিক উন্নয়নের একটি নির্দিষ্ট প্রভাব ফেলেছে। পশুপালন এখানকার প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড। গরু, ভেড়া, ঘোড়া, উট এগুলোর মাংস, দুধ আর পশম দেশের চাহিদা মেটায়। এমনকি প্রচুর পরিমাণে বিদেশেও রপ্তানি হয়। কিন্তু মঙ্গোলিয়া এক ভয়াবহ পরিবেশগত সংকটের মুখোমুখি। প্রায় 70% ভূমি আজ মরুকরণের শিকার। ভাবুন তো, আপনার আয়ের উৎস যদি মাটি হয়ে যায় তাহলে কেমন লাগবে? পশুপালন আর কৃষিক্ষেত্রে এটি এক বিশাল চ্যালেঞ্জ। একই সাথে ধূলিঝড় এখানে নিত্য নৈমিত্তিক ঘটনা, বিশেষ করে বসন্ত আর শরৎকালে। এখানকার আবাদি জমির পরিমাণ খুবই কম।
মাত্র 7 থেকে 7.5 মিলিয়ন হেক্টর, যেখানে মূলত গম, আলু, সয়াবিন এবং ঠান্ডা প্রতিরোধী ফসল চাষ করা হয়। ভূমিক্ষয় আর তীব্র শীতের কারণে মঙ্গোলিয়াকে প্রচুর পরিমাণে খাদ্য আমদানি করতে হয়। চাল, ময়দা, শাকসবজি সবই বাইরে থেকে আসে। মঙ্গোলিয়ান খাবারের কথা উঠলে প্রথমেই মনে আসে হাতে কাটা ভেড়ার মাংস আর দুধ চা। হাতে কাটা ভেড়ার মাংস মঙ্গোলিয়ার এক ঐতিহ্যবাহী খাবার। টাটকা ভেড়ার মাংস দিয়ে তৈরি করা এই পদটি নরম এবং সুস্বাদু। আর দুধ চা, সে তো মঙ্গোলিয়ানদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য পানীয়। এছাড়াও পনির, মাখন, নুডলস এবং আরও অনেক বিশেষ খাবার এখানে পাওয়া যায়। এই খাবারগুলো শুধু মঙ্গোলিয়ানদের স্বাদই পূরণ করে না, বরং অসংখ্য পর্যটকদেরও আকর্ষণ করে। কিন্তু এত সমৃদ্ধ খনিজ সম্পদ, এত ঐতিহ্যবাহী সংস্কৃতি সত্ত্বেও মঙ্গোলিয়ার অর্থনৈতিক উন্নয়ন কেন এত পিছিয়ে? এর কারণ বহুবিধ। প্রথমত, ভৌগোলিক অবস্থান। এটি একটি স্থলবেষ্টিত দেশ, সমুদ্রের সাথে সরাসরি প্রবেশাধিকার নেই। প্রধান সড়ক নেটওয়ার্কের মাত্র 20% পাকা। দুর্গম ভৌগোলিক অবস্থান, খনিজ পরিবহনের কম দক্ষতা এবং বেশি খরচ, এই সব কিছুই এর অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। দ্বিতীয়ত, কঠোর জলবায়ু, বিশেষ করে শীতকালের তীব্র ঠান্ডা অর্থনৈতিক উন্নয়ন এবং খনিজ উন্নয়নে একটি মারাত্মক প্রভাব ফেলে। তৃতীয়ত, অর্থনৈতিক মডেলের দুর্বলতা। মঙ্গোলিয়ার অর্থনৈতিক কাঠামো প্রধানত খনিজ শিল্পের ওপর নির্ভরশীল। এই একক অর্থনৈতিক মডেল এটিকে আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রতি অত্যন্ত সংবেদনশীল করে তোলে। আন্তর্জাতিক খনিজ পণ্যের দাম কমে গেলে মঙ্গোলিয়ার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অভ্যন্তরীণ শিল্পের বৈচিত্র্যের অভাবের কারণে মঙ্গোলিয়াকে বিভিন্ন পণ্যের চাহিদা পূরণের জন্য আমদানির ওপর নির্ভর করতে হয়, যা এর অর্থনৈতিক অস্থিরতা আরও বাড়ায়। মঙ্গোলিয়া একটি স্থলবেষ্টিত দেশ। সমুদ্রের সাথে সরাসরি যোগাযোগ না থাকায় এর ভৌগোলিক অবস্থান চীন ও রাশিয়া দ্বারা ঘনিষ্ঠভাবে বেষ্টিত। রাশিয়া একটি সম্পদশালী দেশ হিসাবে নিজস্ব প্রচুর সম্পদ মজুদ রাখে এবং এটিও সম্পদ রপ্তানির ওপর নির্ভরশীল। অতএব মঙ্গোলিয়ার সম্পদ রপ্তানির জন্য রাশিয়া একটি শক্তিশালী সমর্থন হওয়ার সম্ভাবনা কম। এই প্রেক্ষিতে মঙ্গোলিয়া যদি অর্থনীতি বিকাশ করতে চায় এবং সম্পদের কার্যকর রপ্তানি অর্জন করতে চায়, তাহলে প্রায় শুধুমাত্র চীনই একটি উপায়। এই বাস্তবতা থেকে আমরা সহজেই দেখতে পাই যে মঙ্গোলিয়া যদি জাতীয় সমৃদ্ধি এবং জনগণের সমৃদ্ধি অর্জন করতে চায়, তাহলে চীনের সাথে একটি ভালো সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করা ও বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল অর্থনৈতিক স্বার্থের সাথে জড়িত নয়, এটি মঙ্গোলিয়ার ভবিষ্যৎ উন্নয়নেরও অপরিহার্য পথ। মঙ্গোলিয়া এই বিশাল স্টেপ ভূমি, সম্পদশালী এবং সাংস্কৃতিকভাবে অনন্য, কিন্তু উন্নয়নের পথ চ্যালেঞ্জে পূর্ণ। আপনি কি মনে করেন চীনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়া এবং সহযোগিতা গভীর করা মঙ্গোলিয়ার সংকট থেকে বেরিয়ে আসার কি চাবিকাঠি হবে? মন্তব্য বিভাগে আপনার মতামত শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। যদি আমাদের বিষয়বস্তু আপনার ভালো লাগে, তাহলে আপনার লাইক আর শেয়ার দিতে দ্বিধা করবেন না এবং আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হচ্ছে।